আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছিলাম আরিয়াল খান নদীর পাড়ে ঘোরার জন্য। এসে দেখলাম আমরা এই যে এখানে নদীতে জালের মধ্যে কিছু পাখি আটকা পড়েছে। গাইস আমরা এখন পাখি দুইটাকে চেষ্টা করব বাঁচানোর জন্য, একটু অবমুক্ত করার জন্য। হ্যাঁ, বেরোতেছে ওরা বেরোতেছে, এদিকে আর ঢুকানো যাবে না, সামনের দিকে ফাঁকা করে দেন পাখি দুইটাকে আমরা বের করার চেষ্টা করতেছি। গাইস এটা আরিয়াল খান, দেখাও আরিয়াল খান নদীর পাড়ে এরকম অসংখ্য জাল রাখা আছে। এই জাল যাও ওই পাশে যা রে ভাই, ওই পাশে যা, তোরে মুক্ত করা হইতেছে। পাখির হ্যাঁ ওই যে উড়ে গেছে, ভিডিও আরেকটা পাখি। গাইস এই যে এখান থেকে এর এই দিকে আসিস না, ওই পাশে যা রে ভাই, তুই উল্টা দিকে আসিস কা? এই মগা পাখি, বলদ পাখি, ওই পাশে যা, এই পাশে তুই আদর এটা তার আর দুই। আচ্ছা এটারে বইটা লাইলে গাইস। এই যে আরোটা পাখি, ওই যে আরোটা পাখি, গুগু পাখি সম্ভবত এই জালের মধ্যে আটকা পড়ছে। এই জালগুলি কি কঠিন জাল। এ মামা এটা কি বানালো মামা? এটা গুগু টাইপের কিছু একটা যাই হোক। না এটা গুগু না, গুগু এটা ছোট না। ওইটার দুইটা মগু বাইতে দিয়ে দিয়ে সাইডে দিও। সাইডে দিও, সুন্দর করে ধর। কামড় দিব না, কামড় দিবে না পাখি, কামড় দিবে না। কামড় দিলে ওর কামড় কিছু হবে না। নেন বাইর করেন। এই তো সুন্দর করে গাইস, এই তো সুন্দর। এটা আর একটা পাখি আছে এই যে জালের মধ্যে আটকে। এটা ছোট বাচ্চা একটা পাখি। খোদা, এই বাচ্চা পাখি তারপরে এটারে বাইর করতে হলে বহুত কষ্ট করে বের করতে হবে। এই জালের ফুডা বাবারে বাবা, এর ভিতরে কেমনে আব্দু হবে? কি করছ কি মগা নাকি ভাই? আমার কত ভাই, এটা দিদি বের করছে। এই যে ইয়ামিম এই যে জালের মধ্যে, এই যে ইয়ামিমের পাখিটা দাও, সুন্দর উড়াই দাও চুরে পাখি। গাইস আমরা সফলভাবে তিনটা পাখিরে অবমুক্ত করতে পারছি। এই কারণে আমরা সত্যি আজকে অনেক আনন্দিত। কিন্তু ওই মাথা পানির মধ্যে আরো একটা পাখি আছে। ওই পাখিটারে কি করা যায়? পানিতে নামেন মামা।